সাগরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো সাকিব আল হাসানকে নিয়ে। যেই সাকিব আল হাসান ফুরিয়ে যায়নি প্রমাণ করে দিলেন গায়ানা সুপার লিগের সেই খেলাটিতে, যেই খেলাটিতে তিনি অর্ধশতক প্রথম ইনিংসে প্রথম দিনেই অর্ধশতক তুলে দিলেন। তার আগে আমরা ঘুরে আসবো যে সেই দিনেই বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার মাটিতে টি-20তে খেলছিলেন। সেই টি-20তে আমরা খেলা দেখে থাকবো যে কি অবস্থা, ব্যাটিংয়ের নাজেহাল, ব্যাটিং ব্যর্থতা, ওপেনিং ব্যর্থতা, 1 ডাউন, 2 ডাউন, 3 ডাউন, 4 ডাউন এবং টোটালি ব্যাটিং ব্যর্থতা। যেই মাঠে 263 রান হয়, সর্বোচ্চ 263 রান হয়, যে মাঠে বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 খেলছে সেই মাঠে 263 রান হয়, সেইখানে বাংলাদেশ করলে 154 রান, 55 রান টার্গেট ছুড়ে দিলেন। সেখানে সর্বোচ্চ রান করলেন 27 রান, টি-20 খেলাতে 27 রান করলেন। নাইম শেখকে নিয়ে আসলেন, যেখানে যিনি ওপেনিং ব্যাটিং করে থাকেন তাকে নামানো হলো 4 ডাউনে, তবুও তিনি খেললেন এবং খেলে 29 বলে মাত্র 32 রান করলেন। এটা কোনো রান হলো? ওয়ানডেতেও এত বাজে রান হয় না। টি-20 রান বাংলাদেশ অ্যাকচুয়ালি টি-20 খেলাই বোঝে না। টি-20তে যে খেলাটা কি আপনি দেখে থাকবেন যে লিটন দাস এবং তহিদ হৃদয়ের যে ব্যাটিং, তারা তহিদ হৃদয় করেছে 13 বলে 10 রান এবং লিটন দাস করেছে 11 বলে 6 রান। এটা কোনো টি-20 রান? লিটন দাসকে দেখে মনে হয়েছে যে তাকে টিকে থাকতে হবে, রান করতে হবে। আসলে আমরা সাকিব আল হাসানের দেখে নিই। পুরো বিশ্বকে তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, বাংলাদেশের মানুষকে এবং বিসিবিকে তিনি দেখিয়ে দিলেন, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন সাকিব আল হাসান ফুরিয়ে যায়নি। বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান ফুরিয়ে যায়নি। তিনি গায়ানাতে গ্লোবাল সুপার লিগের কিন্তু প্রথম ইনিংসে প্রথম দিনের খেলাতেই তিনি কিন্তু অর্ধশতক তুলে নিলেন। 37 বলে 58 রান করলেন, 7টা 4 মারলেন, একটি ছক্কা মেরেছেন। আবার বোলিং হাতে আমরা যদি দেখি, তিনি 4 ওভারে 4টি উইকেট তুলে নিলেন 13 রান দিয়ে, মাত্র 13 রান দিয়ে, একটি মেডিনও নিয়েছেন তিনি। তার মানে যদি 3 ওভারে তিনি 13 রান দিয়েছেন, অসাধারণ বোলিং করেছেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং তারা 22 রানে জিতে গেছেন। সাকিব আল হাসান যে বাংলাদেশের কতটা গুরুত্বপূর্ণ, বিসিবির প্রধানকে এবং বাংলাদেশের মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন সাকিব আল হাসান এখনো ফুরে যায়নি। রাজনৈতিক কারণে তাকে আর খেলা নেওয়া হয় না, ভবিষ্যতেও আর বাংলাদেশের জার্সিতে তিনি খেলতে পারবেন কি পারবেন না এটা আসলে বলা বড়ই মুশকিল। কারণ যদি বাংলাদেশের মাটিতে তাকে খেলানো হতোই বা খেলানোর সুযোগ দেওয়া হতো, তাহলে কিন্তু শুরু থেকেই এখন পর্যন্ত যতদিন গেছে তাকে কিন্তু এতদিনে একটা সুযোগ দেওয়া হতো। যেহেতু তাকে সুযোগ আর দেওয়া হয় নাই, ভবিষ্যতে আর দিবে কি? আসলে তিনি আর বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন কি পারবেন না এটা আসলে ভবিষ্যতেই বলে দেবে। আসলে এটা বলা মুশকিল। সাকিব আল হাসান যে বাংলাদেশের কতটা গুরুত্বপূর্ণ, এই একই সময়ে যখন বাংলাদেশ খেলছিলেন শ্রীলঙ্কার মাঠে, ঠিক গায়ানাতে সাকিব আল হাসান খেলতেছিলেন দুবাই ওয়ারিয়র্সের হয়ে। সেই ক্ষেত্রে আমরা দেখে থাকবো বাংলাদেশের সাকিব আল হাসান, যার কথা না বললে তিনি কিন্তু অসাধারণ একটি খেলা খেলেছেন। ব্যাটিং হাতে দেখিয়েছেন চমক এবং বোলিং হাতে দেখিয়েছেন দুর্দান্ত বোলিং পারফরমেন্স। সাকিব আল হাসান যে ফুরিয়ে যায়নি তারও একটি বিশাল একটি প্রমাণ পাওয়া গেল। বাংলাদেশের নাজেহাল দেখে আমরা বুঝতে পারতেছি বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে 7 উইকেটে হেরে গেলেন।